নমস্কার বন্ধুরা, আবার আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি চলে এলাম। আজকের ব্লগটি এনজয় করুন, কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে। আমার হাজবেন্ড কি আনবক্স করছে, দেখুন কি লেখা আছে, ফিউশন কোয়াড পার্টি স্পিকার, বাবা পিট্রনের এটা প্রিয়াংশুর জন্য আনা হয়েছে। দেখা যাক জিনিসটা কেমন, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। প্রিয়াংশু, এই যে তুমি কি করছো? তোমাকে কি প্যাকিং করে দেবো? ঠিক আছে, ঢুকে যাও, প্যাকিং করে দেবো। একদম সুন্দর করে ঢুকে যাও। একদম ঢুকে গেছে, প্রিয়াংশু ঢুকে গেছে। প্যাকিং করে দাও গো প্রিয়াংশুকে, সুন্দর প্রিয়াংশুকে প্যাকিং করে দে। এই গাড়ি ছোটবেলায় আমি যেমন করি, হলে 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 হলে। আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা কলা। না, তারপর সোনা বলবে ওটা। সোনা কি বেশি টাকাইস না। এদিকে তাকিয়ে, এদিকে তাকিয়ে বলো পতঙ্গ, বলো প্রিয়াংশু। এখানে হাজব্যান্ডের নিজস্ব ছোটবেলার কথা মনে পড়ে গেল, যখন সে দুর্গাপূজা অ্যানাউন্সমেন্ট করতো। দেখুন আমরা এগুলো এনজয় করছি। আমরা এখন বাজারে বেরোচ্ছি। এইখানে প্রিয়াংশু কি বলবে? প্রিয়াংশু বলো। প্রিয়াংশু খেলছে। কি করছো? ঘোড়া নিয়ে টকবক 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 করে প্রিয়াংশু খেলছে। এই যে প্রিয়াংশু ঘোড়া নিয়ে টকবক 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 করে নাকি খেলছে। খেলছে প্রিয়াংশু। ও প্রিয়াংশু, আমরা আসছি, হ্যাঁ? বেশি দুষ্টু করবে না, অল্প। এই তো আচ্ছা, বেশি কতটা দুষ্টু করবে? এতটা বুঝি বলি বলি বাজারের জন্য বেরিয়ে গেলাম, বাইকে করে। বাজারে পৌঁছে আগে আমি ইডলি খেতে দাঁড়িয়ে গেলাম, যে আগে আমি এনার কাছে ইডলি খাবো, আর দই বড়া সুপার বানায়। এখানে দেখুন কি সুন্দর করে গুজিয়া লাড্ডুগুলো তাকিয়ে আছে। ফুল নাগার আছে, হাজব্যান্ড বলে লাড্ডু নাগার আছে, আমি বলি ফুল, ও বলে লাড্ডু। তারপরে আমরা এখান থেকে ফুল টুল দেখে সবজি বাজারটা দেখে আগে সোজা মাছটা, এই যে ভেটকি মাছটা নিলাম। ছেলের খুব পছন্দ ভেটকি মাছের পেটি অনেক দিন ধরে। তো ওই মাছটা পুরোটাই মানে নিলাম, গোটাই নিলাম। আর একটু খয়রা মাছ পাওয়া গেল, খয়রা মাছ মা বলছিল তাই নিলাম। এখানে হাজব্যান্ড একটু টমেটো নিয়ে নিচ্ছে, কয়েকটা সবজি বাজার এখান থেকে করলাম, কুমড়ো নিলাম। আর এখানে না মূলো নিচ্ছি, লাল মূলো। তো লাল মূলোটা খেতে খুব ভালো লাগে, এখানে সাদা মূলো প্রচুর ওঠে, তো লাল মূলোটাও ওঠে। তো একটু ভালো করে বেছে টেছে নিচ্ছে মাসির কাছ থেকে। তো নেওয়া হয়ে গেল মূলোটা, লাল মূলোটা অল্প স্বল্পই নেওয়া হলো, এই যতটা। এখানে আমি ফুল নিয়ে নিলাম, আমি বললাম ঠিক আছে না, এই ফুলটা বললো হ্যাঁ হ্যাঁ, মাসিও বললো ঠিক আছে। তারপরে আমি বললাম দেখো 2025-এর ক্যালেন্ডার, তো বার করলো কোনটা নেবো, তো আমি ব্লুটাই আমরা চুজ করলাম। আর এখানে অনেক কিছুই ছোটোখাটো বই ঠই আছে। আমি শোনার জন্য মানে প্রিয়াংশুর জন্য একটা পেন্সিল নিচ্ছি, ও জাস্ট একটু খেলবে, এটা ওর আছে স্পাইডারম্যান দেওয়া, সেই পেন্সিল টাইপের। তারপর এখান থেকে আলু পেঁয়াজ নিয়ে নিলাম, আবার গেলাম এবারে লাড্ডু নিতে। এই যে লাড্ডু নেওয়া হলো, ও দারুণ দারুণ। ভালো করে দেখো দেখো দেখো, আমাকে দেখাও, আমাকে দেখাও। তুমি খুশি প্রিয়াংশু? প্রিয়াংশু তুমি খুশি হয়েছো? আজকে
আজকে সোনা কি খাবে? ভেটকি মাছের পেটি খাবে। আজকে সোনা কি খাবে? ভেটকি মাছের পেটি খাবে। ভেটকি মাছের পেটি খাবে। ভেটকি মাছের পেটি খাবে। Very good. Very good. ছলাৎ ছলাৎ, তোমার চিরুনি কোথায়? ছলাৎ ছলাৎ নেই বললে হইব না। ছলাৎ ছলাৎ দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যাও, ছলাৎ ছলাৎ। তারপরে জল নেবে, সুন্দর করে একটা বরফ ফুল দিয়ে দেবো, সুন্দর করে না জলে থাকবে না ফুল, ফুলটা গাছে দিয়ে দিতে হবে। আগে জল ঢেলে দেবে গাছে, তারপরে ফুলটা বসিয়ে দেবে ঠাকুরের কাছে। ওম রিং রিং সূর্যায় নমঃ বলে যে ফুল করে দেবে, বুঝলে? করে দিয়ে ফুলটা দিয়ে দেবে, দিয়ে তারপরে হাত জোর করে দিয়ে বড় ওম জবা কাবাসানটা করে দেবে, ঠিক আছে? গুড়গুড়ি। না মাম্মা কি করছো? জন্য মাথা লাগছে। ই ববলি 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 ববলি। মাথাটা আসলে তো কি বলছে? কি দেখবি? উঠবে না। থাকো। এখানে ধরতে হবে, এরকম নিচে ধরতে হয়, যেরকম ভেঙে দিলে উপরে হালকা হাতে ধরে এখানে নিচে জল ঢেলে আবার দিয়ে দেবে। এরকম জবা কুসুমটা বলো। আজকে এটা প্রিয়াংশুর লাঞ্চ, ভেটকি মাছের পেটি, ভেটকি মাছের ঝোল, ফুলকপি দিয়ে। খুব বড়, মুখে অসুবিধা হচ্ছে ভেটকি মাছটা। আমি মেখে নিই। ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, সে আমাকে বললো স্যার 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 উড়ি কথা কি লাড়া দিয়া বললো স্যার 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 উড়ি কথা बोलो प्रियांशु बोलबे तो स्कूले प्रियांशु बोलेगा आंटी बोला हाँ प्रियांशु बोलेगा प्रियांशु को पता है प्रियांशु पढ़ाई कर लिया है बोलना मड़ा दिया बोलो बोलो प्रियांशु बहुत अच्छा है थोड़ा थोड़ा बदमाशी करता है प्रियांशु थोड़ा थोड़ा मुझे बोलो थोड़ा थोड़ा बदमाशी करता है तुम तो আর তারপরে বললো ওই যে রিঙ্গা রিঙ্গারো শুভ সন্ধ্যা। এখন আমি ফুলকপি, দেখুন এই যে ফুলকপি, এখন আমি ফুলকপিগুলো সব ছাড়িয়ে রেখেছি। এই ফুলকপিগুলো দিয়ে আজকে গোবি পরাঠা হবে। আমার হাজব্যান্ডের খুব পছন্দের খাবার হচ্ছে গোবি পরাঠা। এই শীতকালে কত রকম পরোটা হয় না, তার মধ্যে মুলি পরাঠা, আলু পরাঠা, গোবি পরাঠা। তো গোবি পরাঠা খুব পছন্দ করে। তো আজকে ফুলকপি অনেকগুলো নিয়ে আসা হলো বাজার থেকে, বেশ সুন্দর সুন্দর ফুলকপিগুলো তাজা তাজা ছিল। সেইগুলোই এখন আমি ঘষে ঘষে নিচ্ছি পরোটার জন্য। তারপরে যেমন হচ্ছে আপনারা দেখুন, রেসিপিটা এনজয় করুন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা, যে এমনি করে করবেন, করে কেমন লাগে বানিয়ে আমাকে জানাবেন যে কেমন লাগছে খেতে। আর খুব ভালো করে এটাকে ঘষে নেবেন। আমি ফুলকপিটাকে ভালো করে মানে বেছে নিয়েছি, ডাটা পাতা আলাদা করে নিয়েছি, করে নিয়ে এখন ফুলকপির জাস্ট ফুলটা দেখুন, ডাটা পাতা আলাদা থাকবে, জাস্ট ফুলটাকে নিতে হবে। ফুলটাকে যে কোনো পেপারে আপনি ঘষে নেবেন, ঘষে নিয়ে ফুলটা নেবেন। এই যে ম্যাটেরিয়ালটা এরকম হবে আপনার। ফুল
ফুল ছাড়া কিছু যাতে না থাকে, কোনো ডাটা না, কিছু না। আমার এই ডাটাগুলো দেখুন এখানে আলাদা করা আছে, এই ডাট যাতে না যায়। এই ডাটে এমনিতেও গ্যাস হয়, জাস্ট ফুলটা নেব। চলুন আমি একে একে করি, আবার আপনারা আস্তে আস্তে দেখুন ভিডিওটা পরপর কেমন হচ্ছে, ওরকম করে করবেন। এই যে আমি পুরো 2টো কফি ঘষে নিলাম, এরপরে এর মধ্যে নুন অ্যাড করে নিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে দেখব মন্ড তৈরি হয়ে যাচ্ছে কিনা। এখন যেই নুনটা দিলাম সেই দেখবেন যে জল ছাড়া শুরু হয়ে যায়, আপনারা ওটাতেই বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে। এবার দেখে নিলাম মন্ড তৈরি হচ্ছে। এরপরে না আমি এটা কিচেনে নিয়ে ছেঁকে নেব জলটা। এখানে প্রিয়াংশু খেলছে, ওর বাবা এখানে মানে ওর সাথে আছে, ও খেলে যাচ্ছে, আমি ওখানে কিচেনে ফুলকপি থেকে জল ঝরিয়ে নিচ্ছি। প্রিয়াংশু লিখে নিচ্ছে আর হ্যাঁ চা হয়ে গেছে, জানি দিদুন বলেছে। প্রিয়াংশু এখানে লিখে নিল, মানে লিখে নিল না, লিখে নিচ্ছে আর এস টি, ওর হোমওয়ার্ক দিয়েছে ওগুলো করছে। এটা জানো এস ফর কি হয় প্রিয়াংশু? হ্যাঁ ম্যাম এত বড় ডট দিয়েছে, তুমি ভুল করে দিয়েছো, অত বড় হবে না। এই যে সন্ধ্যাবেলার চা, আপনারাও চা পান করুন। আমি ফুলকপিটা নুন দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম, তারপরে ওটাকে চিপে চিপে জলটা ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে ফুলকপিটা উঠিয়ে দিয়েছি। এখানে আমি ধনেপাতা কুচি করে নিচ্ছি, পরপর ধনেপাতা কুচি করব আর কাঁচা লঙ্কা কুচি করব, আর এর মধ্যে জোয়ান অ্যাড করব। এই যে দিয়ে দিলাম ধনেপাতাটা, এরপরে কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি করে ওটাও অ্যাড করে দেবো। এরপরে আমি জোয়ান মিশিয়ে এটাকে ভালো করে মেখে নেব। জোয়ানটাকে একটুখানি এমনি করে চিপে নেবেন, তাহলে গ্যাস হবে না। দিয়ে এটা দিয়ে দেবেন এর মধ্যে। আর নুন টুন কিছু দেবো না, কারণ আমার সবকিছু দেওয়া আছে, শুধু ধনেপাতা, কাঁচা লঙ্কা আর জোয়ান দিয়ে এটা মেখে নিচ্ছি। এখনই গন্ধটা এসে গেছে, গোবি পরাঠার গন্ধটা এখনই এসে গেছে। আপনারা ভিডিও দেখছেন আর আমি এখানে ঘ্রাণ পাচ্ছি। এই প্রসিডিউরে একবার বানিয়ে দেখবেন কেমন হয়, তারপরে আমাকে জানাবেন। এরপরে আটা ময়দা মেখে নেব, মেখে নিয়ে পুর ভরে তারপরে পরোটাটা বানিয়ে নেব। এই যে দেখুন এখানে আটা ময়দা মেখে নেওয়া হয়েছে, একটুখানি চিনি আর একটুখানি নুন দিয়ে ভালো করে আমি এইবারে পরোটা বানাতে স্টার্ট করব। আপনারা দেখতে থাকুন। আমার হাজবেন্ডকে বললাম মায়ের দুটো, হাজবেন্ডের দুটো আর আমার একটা, 5টা বানাবো। তার লেচিটা কেটে নিচ্ছে, আর মাকে বলেছে একটু হার্ড ডো বানিও, সফট হলে না এদিক ওদিক ফেটে যায়। যে আমি করে নিচ্ছি 1 2 3 4 5 এক্সট্রা থাকবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিরকম করে মানে পুরটা ঢুকাবো আর কেমন করে করব, মানে বেলাটা। খুব সিম্পল প্রসিডিউর। আমি একটুখানি এটা হাতে মেখে নিই, কারণ ফেটে 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 আছে তো এই জিনিসটা খারাপ হয়ে যাবে। একটা নিলাম আর অন্যগুলো আমি ঢেকে নিলাম যাতে সফট থাকে। বুঝতেই পারছেন সফট না হলে প্রবলেম হবে। আর আমি গামলার পুরটা এখানে নিয়ে নিলাম, তাহলে আমার পুরটা ঢুকাতে সুবিধা হবে। আর একটা চামচ দিয়ে দিচ্ছি, যে চামচের দ্বারা আমি পুরটাকে ঢুকাবো। ঢাকনাটা এই সাইডে রাখছি, ওখানে আমি রাখতে পারবো পরোটাগুলো। এবারে আমি বেলে নিয়ে এক একটা পুর ভরবো আর এক একটা করে ভেজে নেব। আলাদা আলাদা ভাজবো না, এক একটা করে ভাজবো। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, তাওয়াটা গরম হচ্ছে, ততক্ষণে আমি বেলে নিচ্ছি। আলতো হাতে বেলবো, বেলিয়ে নিয়ে তাওয়ার উপরে দেব। আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এই যে আমার যেটা করেছি দেখুন সুন্দর করে হয়ে গেছে, এটা আমি তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি। তাওয়াটা হালকা গরম হয়েছে, তারপর দিয়ে দিলাম। এবারে এক পিঠ হবে, তারপর অপর পিঠ দেবো, অপর পিঠও সেঁকে নেব। এরপরে আপনি ঘি হোক, বাটার হোক, যেটা আপনার ইচ্ছা, তেল হোক, দিয়ে আপনি ভালো করে নেবেন এটা।
পিঠা বানালাম, আপনারা তো দেখলেন। তার সাথে সাথে হাজব্যান্ডকে সারপ্রাইজ দিলাম ফিশ কাটলেট বানিয়ে। ঘরে ছিল যেটা কালকে রয়েছে মাছের মুখটা, আপনারা জানেনই। ঘরে এরকম চটজলদি খাবার দেবো বলে ফিশ কাটলেট বানিয়ে দিলাম। কাসুন্দি আর 2 রকমের ডিপ দিলাম, একটা কাসুন্দি আর একটা হচ্ছে টমেটো আর তেঁতুলের চাটনি, তার সাথে একটুখানি পেঁয়াজ দিয়ে চাট মশলা ছড়িয়ে সুন্দর করে পরিবেশন করেছি। আপনাদের কেমন লাগলো পরিবেশনটা জানাবেন অবশ্যই। এই যে রাত্রে ডিনার সর্টেড, হাজবেন্ডকে খেতে দিলাম গোবি পরাঠা, আর বললো যে ওইখানে চাটনিটা আমি নিয়ে নিলাম। বললাম ঠিক আছে তুমি ওইটা নিয়ে নাও, আর কাসুন্দি আরেকটু বের করে দিলাম। তো এবারে ও স্টার্ট করবে খেতে, দেখা যাক কেমন হয়েছে, ওই বলতে পারবে। দিলাম হাজবেন্ডকে খেতে, দেখুক, খেয়ে বলুক কেমন লাগছে। কেমন লাগছে? তুমি বাইরে যে খাও তার এক্সপিরিয়েন্স কেমন আর ঘরের এক্সপিরিয়েন্সটা? অনেক ভালো। আচ্ছা চলো, আজকে ভালোই হলো না ডিনারটা? আজকে লাঞ্চও ভালো, ডিনারও ভালো। হ্যাঁ তোমাকে দেখাচ্ছি। প্রিয়াংশু বলছে আমাকে দেখাও। প্রিয়াংশু দুষ্টু করছে, দেখুন দেখুন। না বাবা করে না, ঠান্ডা লাগবে। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। আপনারা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। আবার পরের দিন আসবো নতুন একটি ব্লগ নিয়ে।